তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো তোমাদের সবাইকে আমার আবারও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত বন্ধুরা। আর এখন বাজে সকাল ওই 10:30টার মতো, সরি 11টা বাজে। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর তোমরা তো দেখতেই পেলে সকালবেলা কাজকর্ম সেরে বাবার খাবার দাবার করে দিয়ে ছোলা সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ওই ছোলাটা সেদ্ধ করে মুড়ি খেয়ে নিয়েছি আমার বর আর আমি, আর চা খেলাম। আর মেয়ে তোমার জল বিস্কুট খেয়ে স্কুলে চলে গেছে, আজকে আর কিছু টিফিন খাইনি। তো চলো মুড়ি ফুড়ি খেয়ে তারপরে আমি মাছ টাছ ধুয়ে নিয়েছিলাম। আর এখন তোমাদেরকে চলো দেখাই, আমি রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর একপাশে মাছ ভাজা হচ্ছে। আর এই যে পয়সা নিয়েছি হাতে, এই যে 10 টাকা নিয়েছি, পাশের দোকান থেকে পেঁয়াজ আনতে যাব। কারণ বাজার থেকে পেঁয়াজ আনতে বাবাকে বলতে ভুলে গেছিলাম, পেঁয়াজ নেই। তো ভাত আর মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি কড়ায়। আর এখন এই পয়সাটা নিয়ে আমি পেঁয়াজ আনতে যাব, পাশেই দোকান, তোমরা জানো। তো বন্ধুরা দেখো, এক পাশে মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি। তো মাছটা আস্তে আস্তে ভাজা হোক, আর আমি দোকানে যাব, গ্যাসটা কমিয়ে দিয়ে দোকানে যাব পেঁয়াজ আনতে, তোমাদেরকে বললাম। তো চলো এখন মাছটা ভাজা হোক আর ভাতটা হোক। তো তারপরে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ নিয়ে চলে এসেছি এই যে পলিতে করে। তো 10 টাকার পেঁয়াজ নিয়ে আসলাম, 30 টাকা করে পেঁয়াজ বলছিল, তো 10 টাকার পেঁয়াজ নিয়ে চলে এসেছি। আর দেখো এখানে সবজিগুলো আর টুকটাক বাকি ছিল কাটতে, মানে পেঁয়াজ আগেই সবজিগুলো কেটে নিয়েছিলাম, পেঁয়াজ আর টুকটাক আদা টাদা এসব কাটতে বাকি ছিল, ওগুলোই কেটে নেব। আর একটু কাঁচা লঙ্কা কাটতে হবে। তো দেখো এখন পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি ছাড়িয়ে। তো দুটো পেঁয়াজ হলেই আমার হয়ে যাবে, দুটো বা তিনটে পেঁয়াজ হলেই আমার হয়ে যাবে। তো একদমই পেঁয়াজ ছিল না। তো চলো পেঁয়াজটা কেটে নিয়ে আমি ঝটপট করে রান্নাটা করে নিই, কারণ শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর নাক দিয়ে না নিচু হওয়া যাচ্ছে না, নাক দিয়ে খালি জল পড়ছে। তো খুবই অস্বস্তি হচ্ছে আর কি। তো চলো। তো বন্ধুরা, আমি রান্না করছিলাম, তোমাদের সঙ্গে তখন কথা বলেছিলাম, আর পুরো রান্নাটা দেখাতে পারিনি কারণ আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল। তো কোনো রকমের রান্নাটা করেছি, আর আমার কথাগুলো শুনে তোমরা বুঝতে পারবে যে প্রচণ্ড হাঁচি হচ্ছে আর নাক দিয়ে খালি জল পড়ছে। তো প্রচণ্ড হাঁচি হচ্ছে, নাক দিয়ে জল পড়ছে, আর গলাটা না খুসখুস করছে, মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, কি হয়েছে বুঝতে পারছি না। তো কোনো রকমের রান্নাটা করেছি, রান্নাটা করে স্নান টান করে এখনও আমার কাপড় পরে আছে, কাপড় ধুয়ে মেলা হয়নি। আর আমার বর চলে এসেছিলো খেতে, তো ওকে খেতে দিয়ে দিয়েছি, বাবাও চলে এসেছিলো খেতে, বাবাকেও খেতে দিয়ে দিয়েছি। আর পুজো টুজো কিছুই দেওয়া হয়নি, তো আজকে দিতে পারলাম না। তো মেয়ে বিকেলবেলা পুজো দিয়ে দেবে আর সন্ধেও দিয়ে দেবে। আর মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তো আমাকে ফোন করে বললো কারোর কাছ থেকে ফোন নিয়ে যে ছুটি হয়ে গেছে, এখন প্রায় 2:30 বাজে, 2:10-এর দিকে মনে হচ্ছে ছুটি হয়ে গেছে। ও বলছে আমি একটু যাচ্ছি, বান্ধবীদের সঙ্গে একটু গল্প করছি, যাচ্ছি। তো চলো, সবার খাওয়া হয়ে গেছে, মানে বরের খাওয়া হয়ে গেছে, বাবারও খাওয়া হয়ে গেছে, আর এখন আমি ভাত বেড়ে খাবো। আর মেয়ে আসলে মেয়ে খাবে। তো ছেলে কলকাতাতে আছে, আজকেরও আসবে না, কালকের আসবে। তো চলো এখন ভাত বেড়ে খেয়ে নিই, 2:30 বেজে গেছে। আমি স্নান টান করে, আর মাথাটা চোখটা একটু যন্ত্রণা করছিল, তার জন্য আমি চশমাটাও পরে নিয়েছি। আর এখন 2:30 বেজে গেছে, চলো ভাত বেড়ে খেয়ে নিই। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করলাম, তাড়াহুড়ো করে, মানে তাড়াহুড়ো না, মোটামুটি আর কি, শরীর খারাপের মধ্যে রান্না করেছি, তো তোমাদেরকে পুরো রান্নাটা দেখানো হয়নি। তো চলো এখন তোমাদেরকে দেখাই আমি কি কি রান্না করেছি। তো বন্ধুরা, এই যে দেখো ভাত, আর এখানে দেখো শাক ভাজা, মাছ ভাজা, আর এখানে মাছের মাথা দিয়ে আর কুঁদলি আলু বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে আলু বেগুন কুঁদলি, আর ওই যে তোমার কাঁঠালের দানা দিয়ে তরকারি করেছিলাম। আর এখানে তোমার মাছের ঝোল, পোনা মাছের ঝোল। তো এখানে দেখো আমার বর বাজারে গেছিলো, তো অনেকটা, মানে 1 কিলোর বেশি, 1 কিলো 300 মতো কাঁঠাল নিয়ে এসছে, কাঁঠালের মানে কোয়া নিয়ে এসছে, ছাড়ানো আর কি। তো 80 টাকা কিলো আমাদের এখানে বিক্রি হচ্ছে, তো ওগুলো নিয়ে চলে এসছে। আমার বর কয়েকটা খেয়েছে, আর কেউ খায়নি, আমরা খাবো। চলো আমি এখন ভাত বেড়ে নিই। তো এই যে দেখো ভাত বেড়ে নিয়েছি, এই যে তোমার শাক ভাজা আর কাঁঠাল দানা দিয়ে কুঁদলি আলু বেগুন দিয়ে তরকারি, আর মাছের ঝোলটা পরে নেব। তো চলো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, একটু রেস্ট নিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে বিকেলবেলা। তো মেয়ে স্কুলে গেছে, আসুক, মেয়ে আসলে মেয়ে ভাত বেড়ে দেবো, মেয়েকে খাবে।
গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো এখন সন্ধ্যাবেলা চা করে নিয়ে চলে এসেছি, আর বুলটি এসছে। তো দুপুরবেলা সেই খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তো খেয়ে দিয়ে রেস্ট নিয়ে একটু বিকেলবেলা দোকান খুলেছিলাম। তো আজকে একটা ছোটোখাটো আয়োজন হচ্ছে, তার জন্য আর কি চলে এসেছি। দোকান বন্ধ করে দিয়ে লাইট মানে দোকানে লাইট জ্বালানো আছে, আর চাও খাওয়া হয়নি, বুলটি এসছে। তো এই তো দেখতেই পেলে তোমরা চা করলাম। তো চলো এখন চাটা খেয়ে নিই আর তোমাদেরকে দেখাই চলো আজকে কী ছোটোখাটো আয়োজন হচ্ছে আমাদের। বুলটি আর আমি দুজনে মিলে করব। এই যে দেখো চা নিয়ে চলে এসেছি, আমার মেয়ে আমি আর বুলটি তিনজনে খাবো। আর এই যে এখানে দেখো নারকেল কোরানো হচ্ছে, এই যে নারকেল ফাটানো হয়েছে, নারকেল কোরানো হচ্ছে। বাড়ি দিয়ে কয়েকটা নারকেল নিয়ে এসেছিলাম, তোমাদেরকে আগেও দেখিয়েছি। তো এতদিন কিছু করব করেও বলেও করা হয়নি, তো প্রচণ্ড গরম ছিল, তার জন্য কিছু মানে তৈরি করিনি। তো এখন একটু বৃষ্টি বৃষ্টি হচ্ছে, একটু কিছু করব। তারপরে দেখলাম কি নারকেলগুলো সব পচে গেছে। একটাই নারকেল ভালো ছিল, পাঁচটা নারকেল ছিল, তার মধ্যে একটা নারকেল ভালো ছিল আর চারটে নারকেল খারাপ হয়ে গেছে। তো বুলটিকে আবার ফোন করে বললাম, ওদের বাড়িতে নারকেল একটা ছিল, ওইটা নিয়ে এসছে, ওটা দিয়ে এখন ওই যে কোরানো হচ্ছে। চাটা খেয়ে নারকেল কোরাবে। তারপরে ভাবছি আজকে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একটু মানে সুজি নিয়ে এসেছি, এই যে ময়দা নিয়ে এসেছি, এই যে ময়দা নিয়ে এসেছি, আর এক প্যাকেট সুজি নিয়ে এসেছি। তো সুজি দিয়ে আর একটু নারকেল কোড়া দিয়ে গুড় ছিল বুলটিদের ফ্রিজে ছিল গুড়, তো গুড় দিয়ে একটু গুড় পিঠে করবো ভাবছি, তেলের পিঠে। আর তোমার ময়দা দিয়ে নারকেলের মানে পুর বানিয়ে তোমার পাটিসাপটা করবো। তো ইচ্ছে হলো অনেক দিন ধরে মানে করব কিছু করা হয়নি, তো বুলটি ছিল, ওই জন্য বুলটিকে ডেকে নিয়েছি। বুলটি আর আমি দুজনে মিলে করব। তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো এই যে দেখো নারকেলটা কোরানো হয়ে গেছে, আর এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর এই যে গুড় নিয়ে এসছে, গুড় দেবো। গুড় দিয়ে নারকেলটা মানে পুর বানাবো। তো এই যে নারকেল, দুটো নারকেল কোরানো হয়ে গেছে পুরোটা। তো প্রথমে গুড়টা দিয়ে দিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। তারপরে দেখো এই যে নারকেল কোরানো নারকেলটা দিয়ে দিলাম। এবারে ভালো করে ওটাকে মানে কষিয়ে কষিয়ে রসটা মেরে নিতে হবে। নারকেলের পুর বানানোর জন্য একটু আদা থেতো করেও দিতে হবে, লাস্টের দিকে দেবো। এখন একটু নেড়ে নিই ভালো করে। তো বন্ধুরা দেখো এখন পাটিসাপটা পিঠে বানানো শুরু করে দিয়েছি, আর আগেই পুরটা করে নিয়েছিলাম। তো তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে দেখো আমি পাটিসাপটা শুরু করে দিয়েছি। তো প্রথমবারই দেখলাম ভালোই উঠলো, কোনো অসুবিধা হয়নি। আর ওই পাশে তোমার ফ্রাই প্যানে বুলটি বলল যে আমিও করব, তো ওকে আমি দেখিয়ে দেখিয়ে দিচ্ছিলাম। তো দেখো ওইখানে ফ্রাই প্যানেও বাটিতে করে গোলা নিয়ে দিয়ে দিয়েছি, আর দেখো কেমন গোল হয়ে গেছে। আর আমি ওই পুরটা দিয়ে দিচ্ছি। বুলটি বলল যে আমিও দেখবো, তোমার দেখে দেখে করব, শিখবো। তো আমি বললাম ঠিক আছে। তো দেখো ওই পাশে বুলটি করছে আর এই পাশে আমি করছি। তো মোটামুটি তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে একটা একটা করে এগুলো করতে হয়, তো অনেক দেরি হয়। তো তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে গ্যাসের দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা, তো অনেক সময় দাঁড়িয়ে থাকলে আমার ভীষণ মানে কষ্ট হয় আর কি, পা ব্যথা করে। তো বন্ধুরা কি বলবো, এখনও অবধি আমার শরীর ঠিক হয়নি, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয় তো এই জিনিসটা। আর তোমার তেলের পিঠে বলো, এই পাটিসাপটা পিঠে বলো, ওগুলো তো একটা একটা করে করতে হয়, সময় লাগে। তো বুলটি যেহেতু করছে, দুজনে দুপাশে করে নিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে আশা করছি। তো তারপরে আবার বাবার খাবার করতে হবে, মানে রুটি আর তোমার ওই যে সবজি ডাল। তো বাবা এগুলো এক পিস আধ পিস খাবে হয়তো, তারপরে আর তোমার রাত্রে আর ওগুলো খাবে না, মানে রুটি খাবে আর এগুলো এক পিস দু পিস খাবে, রাতে বেশি খাবে না। তো চলো এখন দেখো ওই যে বুলটি উল্টাতে পারছে না, এক পাশ উল্টেছে আর আমি তারপরে আবার উল্টে দিলাম।
তো ফার্স্ট টাইম করছে আর কি, আমার দেখে দেখে করছে, শিখছে, তবে ওর আগ্রহ আছে কোনো জিনিস করার বা শেখার। তো চলো ওই জন্য ওকে দেখিয়ে দেখিয়ে দিচ্ছি, আর আমি দেখো এ পাশে করে নিচ্ছি। তো এক একটা করে করছি। তো এই যে দেখো থালাতে অনেকগুলো হয়ে গেছে, আগেই করে নিয়েছি অনেকগুলো। তো এখন এক একটা করে হচ্ছে। আর বিট্টু মানে ভাগনা, ও একটু মানে পুর ছাড়া খেতে ভালোবাসে, তো তার জন্য কয়েকটা পুর ছাড়াই বানিয়েছে বুলটি। তো তারপরে দেখো কড়া বসিয়ে দিয়েছি, মানে পাটিসাপটা পিঠেগুলো হয়ে গেছিলো। তো তারপরে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, আর তেল গরম হতেই গুড় পিঠের যে মানে মাখাটা তৈরি করেছিলাম ওটা ছেড়ে দিয়েছি। তো প্রথমবারই দেখলাম যে পিঠেটা ভালোই উঠছে, মানে একদম ছোট্ট করে দিয়েছিলাম, মানে ছোট ছোট দিলে ভালো হবে, কারণ যদি মানে ভালো না হয় তখন চারদিকে একদম গন্ডগোল হয়ে যাবে। তো প্রথমেই ছোট্ট করে একটা ছেড়েছিলাম, তো দেখলাম বেশ ভালোই ফুলেছে আর এবং উঠেও গেছে। তো দেখে বেশ ভালো লাগলো। আর এই যে দেখো গোলাটা, তো এইভাবে মানে এইরকম মোটা করে বানিয়েছি। তো এরকম মানে বানালে কি হয় যে মানে ভালো ওঠে আর কি। একটু পাতলা বা একটু বেশি গাঢ় হয়ে গেলে আবার কাঁচা থেকে যাবে, বেশি গাঢ় হয়ে গেলে কাঁচা থেকে যাবে, আবার পাতলা হয়ে গেলে আবার ফুলবে না, অনেক রকম ব্যাপার থাকে। তো যাই হোক, মোটামুটি দেখো এই যে থালায় কতগুলো আমি তুলেও নিয়েছি আগে, মানে করে নিয়েছি। তো অনেকগুলো হয়ে গেছে। তো দেখো কি সুন্দর গোল গোল চপের মতো হয়েছে, দেখতে ভীষণই ভালো লাগছে। তো চলো একটা একটা করে সব তেলের পিঠেগুলো বানিয়ে নিই। তো তারপরে দেখো বন্ধুরা, এখন তেলের পিঠে পিঠে সব বানানো হয়ে গেছে। আর বুলটি আমাকে সবজি কেটে দিয়েছিল, এই যে বাবার সবজি ডালটা বানিয়ে নিয়েছি। আর এখন দেখো বুলটি আটা মাখিয়ে রেখেছিল, আমি এখন রুটিগুলো করে নিচ্ছি। মানে আমি যখন তেলের পিঠে ভাজছিলাম ও বললো, মাইমা তোমাকে একটু হেল্প করে দিই, আটাটা মাখিয়ে দিই আর সবজিটা কেটে দিই। তো বুলটি আসলে মানে বলতে হয় না, ও মোটামুটি সবটা লেগে দেয়, করে দেয়, কি করতে হবে না করতে হবে। তো চলো তারপরে বাবার তরকারি করে দেওয়ার পরে বাবার খাবার বেড়ে দিয়ে চলে এসেছি। আর এখন দেখো আমার বরকে খেতে দিচ্ছি। মেয়ে একটা আধটা তুলে খেয়েছিল, তো মেয়ে আর খাবে না। আর এখন দেখো আমি আমার বরকে বেড়ে দিচ্ছি এই যে গুড় পিঠে আর পাটিসাপটা পিঠে। ও মানে দু চারটে পিঠে খাবে। তারপরে দুপুরবেলার ভাত তরকারি আছে, মেয়ে স্কুল থেকে এসে খায়নি, ওই ভাত তরকারিটা থেকে গেছিলো। মাছের ঝোল, কুঁদলি আলুর তরকারি আর মাছ ভাজা। তো ওই পিঠে দু চারটে খেয়ে তারপরে তোমার দুটো ভাত খাবে। আর আমি ভাত খাবো না, দু একটা পিঠে খেয়ে নিয়েছি আর শরীরটা ভীষণ খারাপ লাগছে। তো তারপরে দেখো আমার বরকে ভাত বেড়ে দিয়েছি, ও এখন ভাত খাচ্ছে। আর এই যে দেখো মাছের ঝোল, ওগুলো দিয়েও খেয়ে নেবে। আর আমি দু একটা পিঠে খেয়ে নিয়েছিলাম। আর সত্যি বলতে কি এত পা কোমর যন্ত্রণা করছে আর জ্বর জ্বর মতো লাগছে, নাক দিয়ে সর্দি গড়িয়ে পড়ছে, প্রচণ্ড হাঁচিও হচ্ছে। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, তার জন্য আমি ওই দু একটা পিঠে খেয়ে নিয়েছি, আর কিছু খাবো না। তো চলো এই পিঠেগুলো আছে, কালকে আমার ছেলে আসবে, ও এলে খাবে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আজকে পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো চলো আমার ভিডিওটাকে অনেক অনেক শেয়ারও করে দিও বন্ধুরা। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।